বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের কদমতলী থানার 53 নং ওয়ার্ড ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করবেন কদমতলী থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক আরিফুল ইসলাম। আজকের সভার সঞ্চালনা আছেন কদমতলী থানা ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসান রাব্বি এবং আরো সঞ্চালনা করবেন কদমতলী থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল আহমেদ। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে স্টেজ অলঙ্কৃত করেছেন যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বারবার তারা নির্যাতিত ছাত্র নেতা, রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক, আমার রাজনীতির অন্যতম পথ প্রদর্শক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় শামীম মাহমুদ ভাই। আজকের সভার প্রধান বক্তার হিসেবে মঞ্চ অলঙ্কৃত করছেন ওয়ারি থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বারবার নির্যাতিত ছাত্র নেতা, মৃত্যুঞ্জয় ছাত্র নেতা, ঘুম ফেরার ছাত্র নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল রহিম ভূঁইয়া। এছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক গোলাম ডাক্তার রবি এবং মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমসি মাসুদুল্লাহ। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান হুসেন এবং নববিভাগ নির্বাচিত সহদপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন সহ আমার সামনে উপস্থিত কদমতলী থানা সহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা 5 তারিখের পরে একটা বিষয় লক্ষ্য করছি, একটি মহল বিএনপি তথা ছাত্রদলকে কলুষিত করার জন্য সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে বিভিন্ন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। আমি তাদের বলতে চাই, বাসায় বসে বসে অ্যান্ড্রয়েড ফোন টিপে তথা ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। বন্ধুরা আমার, আজকের এই কর্মসভা থেকে আগামী দিনের নতুন নেতৃত্ব তৈরি হবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যে সকল ভাইয়েরা গুমের শিকার হয়েছে, যে সকল ভাইয়েরা খুনি হাসিনার সময় বাসায় ঘুমাতে পারেনি, যে সকল ভাইয়েরা বাবা মার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেনি, যে সকল ভাইয়েরা কোন সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেনি, যে সকল ভাইয়েরা ক্লাসে যেতে পারেনি, সেই সকল ভাইয়েরা যারা লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে থেকে আন্দোলন করেছে, সেই সকল ভাইয়েরাই তারাই সর্বোচ্চ আসলে আসীন হবে ইনশাআল্লাহ। অন্যদিকে যারা অন্যদিকের সাথে আঘাত করে চলেছে, তাদের সাথে বিনিময় দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, ইদানিং আমরা হঠাৎ করে দেখি তারা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে, দামি দামি পারফিউম ইউজ করে, হঠাৎ করে তারা নব্য অনেক নেতা সাজতেছে। বন্ধুরা আমার, এদেরকে প্রতিহত করতে হবে। আপনার খেয়াল রাখবেন, যারা দুর্দিনে ছাত্রদলের পরিচয় দিতে লজ্জাবোধ করত, তাদের কখনো কোন জায়গায় কোন ছাত্রদলের স্থান পাওয়ার অধিকার রাখবে না। বন্ধুরা আমার, আমি কথা বেশিক্ষণ বাড়াবো না। ছাত্রদলের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা। আপনাদের কথাবার্তা, আচরণে
ব্যবহারে মানুষের মুগ্ধ হয়। বিনয়ী তথা ভালো ব্যবহার এমন একটা জিনিস যেটা দিয়ে সহজে মানুষের মন জয় করা যায়। আপনাদের আচরণ ব্যবহার দেখে কোন একজন গার্ডিয়ান যেন মনে করে এই দেখো ছাত্রদের কর্মী যাচ্ছে, তোমরা এর মতো হও। বন্ধুরা, আমাদের আচরণ এমন হতে হবে। পরিশেষে আমি বলতে চাই, দেশটার জয়ের তারেক রহমান আমাদের দেশ সংস্কারের যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফার মধ্যেই রয়েছে বাঙালি জাতির মুক্তি। দেশটার জয়ের তারেক রহমানের হাতি এই দেশ সেই। বন্ধুরা, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ৩১ দফা রন্ধ্রে রন্ধ্রে দাঁড়ে দাঁড়ে সকলের কাছে পৌঁছে দেওয়া। তাহলে ইনশাল্লাহ আগামী দিনে এক সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। তো আর বেশি কথা বলবো না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হক, মাদার ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তারেক রহমান বিনের দেশে আর বিভিন্ন বাংলাদেশে। আসসালামু আলাইকুম। যারা বক্তব্য দেয় আমি তাদের কাছে বিনীত অনুরোধ করবো।